আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। বাবার বাড়িতে যাব, শপিং না করলে তো হয়ই না। ছেলের জন্য শপিং করতে চলে আসলাম বেবি শপে। আমরা বেবি শপে এসেছি আমার ছেলের জন্য উইন্টারের কালেকশন কিনতে। দেখি না, ওইবারে দেখে গেলাম না, আসছে হচ্ছে শিন আর তাবিয়ার জন্য কেনাকাটা করতে এসেছি। হুডি দেখবো তাবিয়ার জন্য। হ্যাঁ, কালার আলাদা না। কি কি কালার আছে? এই দুইটা কালারই। ওটা বাচ্চারা ময়লা করলে বাজে দেখা যাবে না। আমি এই গাউনটা আজকে প্রথম পরেছি, কালকে এটা পরে যাব বাবার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আর নাই এই একটাই। সাইজ কি হবে সিনে বাবা? এই যে এগুলো দেখো কত সফট, এগুলোই বাচ্চাদের পরে রাখতে হয় বাড়িতে শীতের দিনে। এখানে মেয়ে বেবিদের ড্রেসগুলো কি সুন্দর বলেন তো, মনে হয় মেয়ে বেবিদের শপিং করি। এটা সেই কালারটাই ভালো লাগলো। আর কোনো কালার নাই না? এই দুইটাই আছে, এটাই নাও, একটা নাও, পরে আবার আসবো না। এই যে এখান থেকে একটা নিয়েছি। ছেলে বাবুদের কালেকশন গুলো প্রাইস অনেক বেশি না? না, এখন হাফ প্যান্ট আর নিব না, হাফ প্যান্ট আছে। শিনে শপিং করতে এসে তাবিয়া শপিং করে গেলাম। করছো কেন? এই যে এটাও তো শিনের, এটাও শিনের। কি এটা শিনের? সাইজ ঠিক আছে? এটা 4 বছর বয়স, তাবিয়ার জন্য না। তাহলে তাবিয়ার জন্য নাও, শিনের জন্য একটা নাও। এটা এইটা কি ছোট হবে? এর থেকে ছোট 9 মাস আছে, 3 বছর থেকে শুরু। তাহলে তাবিয়ার জন্য নিবা, তাহলে আর একটু বড় নিতে হবে তো। আমি এটা শিনের জন্য পছন্দ করি। 4 বছরের, এর থেকে বড় আর নাই। শিনের জন্য একটা নাও। লং এ বড় হবে, বড়ই নেই, ছোট নেওয়া দরকার নাই তো। আমি পছন্দ করলাম শিনের জন্য তাবিয়া। যদি ছোট হয় তাহলে তাবিয়ার জন্য একটা নাও, শিনের জন্য একটা নাও। এখানে দেখতে থাকুক। এই যে এই কালারটা ভালো লাগছে কিন্তু না, এটাও সুন্দর। এটা ফুল হাতাই হয়ে যাবে। এই যে এটা ফুল হাতা হবে না, এটা তাবি। এটা এই যে এটা শিনের জন্য। দেখো তো মাস, দেখো আর একটু। এই যে এখানে আছে, সাইজ আছে, মানে 6 থেকে 9 মাসেরটা দেখো। 6 থেকে 9 মাস চেঞ্জ হবে। এটা এখানে রাখলাম, ঠিক আছে। এটা সাইজ তুমি দেখো নাকি? ঠিক আছে, পরে আবার আসবো না, ডিসকাউন্ট নেই। পরে ঠিক করব। আমরা যে কেনাকাটা করলাম শীতেও পড়তে পারবে, গরমেও পড়তে পারবে। একটা হুডি নিচ্ছে মনে হয় শিনের জন্য, না? শিনের জন্য আর হুডি কিনতে হবে। আমরা পরে কিনবো না, এখনো সব কালেকশন আসে নাই, কালেকশন আসতে টাইম লাগবে। এই তো আমাদের শপিং শেষ। এখন আমরা হচ্ছে আমাদের শোরুমের দিকে যাব। শোরুমে আমাদের শোরুমের টাইম চলে অফ করে দিবে যে কোনো মুহূর্তে। 9টা বাজেনি এখনো। আমাদের বেবি শপ থেকে শপিং করা ডান। চলো খালা বাইকনার জন্য কেনাকাটা করলাম। আমরা আমাদের শপে যাব, যাওয়ার আগে একটু ঘুরে যাই। আমি আসি না তো অনেক দিন। আসো না, তোমাকে সবাই মিস করে। আমি তো ঘরেও মিস করি, বাইরেও মিস করি। আমি ছিলাম না, আর আমার দেবর আর আমার হাজবেন্ড মিলে আমার শপটা কত সুন্দর করে ডেকোরেট করছিলেন। ফ্যানটা অফ করলাম। মানে আগে এই যে এই কর্নারটা এরকম ছিল, সেম এরকমই ছিল। দেন আমরা ক্যাশটা আবার এই সাইডে নিয়ে আসছিলাম। কাস্টমার যখন অনেক হয়ে যায় তখন আসলে জায়গা দেওয়া মানে একটু কষ্ট হয়ে গেছে। দেন আবার এখান থেকে আবার ওইদিকে করা হয়েছে। এবার আবার ডেকোরেটটা চেঞ্জ করছে। এখানে আবার সে আগের মতো নিয়ে আসছে, দুটা দিয়ে দিচ্ছে স্ট্যান্ড। আর এই সাইডে আবার হচ্ছে
সেলফ তৈরি করছে আরো কয়েকটা, এই যে এরকম 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 সেলফ তৈরি করা হয়েছে। আর এখানে দেখেন আমাদের কি সুন্দর সুন্দর ব্লক কালেকশন এসেছে, ব্লক কালেকশন, তারপর বাটিক কালেকশন, এত সুন্দর সুন্দর কালেকশন এসেছে। সব 3 পিস আছে এখানে, ওইখানেও 3 পিস আছে ওইখানে, যেগুলো আমাদের একদম ভাইরাল। আর আমাদের তো প্রতি সপ্তাহে হচ্ছে প্রোডাক্ট আসার পরে ডেলিভারি হয়ে যায়। আর এখানে আছে হচ্ছে 2 পিস, 1 পিস, তারপরে হচ্ছে স্কার্ট, তারপরে হচ্ছে প্যান্ট, আর অন্যান্য কালেকশন আছে মেয়েদের। এই যে এখানেও আছে কিছু 3 পিস, এই যে এরকম। আর উপরে আছে হচ্ছে ব্যাগ। তো আমার সবটা হচ্ছে এভাবে সাজানো হয়েছে। আর এখানে কিছু ইয়াররিংস আছে, তারপরে হচ্ছে এখানে হ্যান্ডমেড চুড়ি আছে। আর কি আমার শপে কোনো মেয়ে আসলে খালি হাতে ফেরত যাবে না, কিছু না কিছু তাকে নিয়ে যেতেই হবে। কারণ সবকিছু আমি রেখেছি, 200 টাকার প্রোডাক্টও আছে, 100 টাকার প্রোডাক্টও আছে। আমার শপে আসলে কোনো মেয়ে খালি হাতে যাবে না, একদম মেয়েদের সবকিছুই আমি চাই যে আস্তে আস্তে সবকিছুই যেন মেয়েরা এখানে এসে পেয়ে যায় তানজিলা ফ্যাশনে। তো এখানে হচ্ছে যেমন পুরাটা শপ। কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এই দেখেন আমার দেবর ব্যাঞ্জোতে অফার পেয়ে কেনাকাটা করেছে, বললো যে ভাবি দেখেন ব্যাঞ্জো থেকে আমি কেনাকাটা করেছি। এই যে একটা শার্ট, এক কালার, সুন্দর তো। এটা আমার দেবর কি পরলে একদম পুরো নায়ক লাগবে। চয়েসটা তো সেই ছিল, মেরুন কালারটা আমার কাছে ভালো লাগে। ছেলেদের মেরুন, তারপর হচ্ছে গ্রিন কালার পরলে আমার না বেশ ভালো লাগে, ডার্ক গ্রিন যেটা। এটা প্রিন্টের মধ্যে, এটাও ভালো লাগছে, কিন্তু আমার কাছে না এইটা বেশি ভালো লাগছে। আপনারাই বলেন তো আমার দেবরের কোন শার্টটা বেশি ভালো হয়েছে। আমি জানি সবাই বলবেন মেরুনটা, এটাও ভালো লাগছে, নট ব্যাড। তো কবে কিনছিস? কালকে অফারে পেয়ে ঝেড়ে দিয়েছি। এখন হচ্ছে সব অফ টাইম, তো আমরা চলে যাব এখন। এই যেটা আর চীনের একটা পার্সেল আসছে, এই জন্য সব গোছানো হচ্ছে। ওরে বাবারে বাবা কি নয়েজ। এগুলো কিন্তু এখন শপের ভিতরে রেখে শপ অফ করে দিবে, আমরা আগে চলে যাই। চলো, হ্যাঁ এরকম ঝুলাই নিতে হবে, ইয়ার ভেতর দিয়ে দিতে হবে। বাবুই সব ফেসবুক পেজ থেকে আসছে না। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি। আসছিলাম এই ছেলের শপিং করবো, এই জন্য, নয়তো আমি আজকে আসতাম না, ঠিক না বলো? তো লাস্টে আমরা হচ্ছে লাস্ট ফার্মাতে আসলাম, এখান দিয়ে একটু টুকটাক কেনাকাটা করে বাড়িতে যাব। কি না, আমার ওই যে একটা টিস্যু নেওয়া লাগবে, এটা নেই, এটা নিলেই হবে নাকি এর আগে যেটা ইউজ করছি সেটাই নেব? থাকে এটা ইউজ করে তো দেখি প্রাইস কত। 200 টাকা। এই যে এটা একটা নেই। শেষ? হ্যাঁ শেষ, পুরা শেষ। আচ্ছা আর কি নিব? আর কিছু লাগবে? ফ্রেঞ্চ ফ্রাই নেব না। না ফ্রেঞ্চ ফ্রাই না, চিকেন উইংস, মোমো নেই, চিকেন মোমো। মোমো থাকে 10টা নেই, এক প্যাকেট নেই। কয় টাকা প্রাইস? ও সব আমার টাইম নেই বাবারে বাবা, খুব প্রসেসিং এর একটা ব্যাপার স্যাপার। দেখি দাম কেমন। 240 মোমো নাও একটা। ওটি কি আমি কে নেব না। এই যে স্বামী কাবাব, কাবাবও ভালো লাগে না। রোল এটা খাই এই দুইটা। আর ওই যে ইয়ে নাও, চিকেন উইংস। এই তো এই হলে হবে, ভালো লাগবে। তানের জন্যই নিলাম, তান এইসব খাবার খুব পছন্দ করে। একবার রান্না করলে ওই একবেলা আমি রান্না টান্না করে খাওয়াবো নি। বাইরে গেছি ঠিকই, কিন্তু আমি খালি আমার মনিকে মিস করতেছিলাম, আমার ময়না পাখিকে। ময়না পাখির গিফট দেখা, ময়না পাখির জন্য সবকিছু। পিয়ার আসছে ময়না পাখির শপিং হয়েছে, ময়না পাখির সবকিছু। দাঁড়াও আসছি আমি, 2বার রাখতেছি, সমস্যা কান্তাছে মনে হয় রে। কি গো রাত্রে এত রাত্রে কি করছো রান্নাঘরে দুইজনে?
আম্মু হচ্ছে বেগুন চপ ওরে বাবা সেটা দোল মারলো ঘরে থেকে। হ্যাঁ গরম গরম বেগুনের চপ খুব ভালো লাগছে। হ্যাঁ আমরা সবসময় রোজার দিনে খাই, কিন্তু এরকমও মাঝে মধ্যে খাইতে হয়। আমি এই পেঁয়াজে ভাজুনি না, শর্টকাটে বেগুনের চপ ভালো খাও। ওগুলো করতে গেলে আবার প্রেশার হয়ে যাবে বেশি। খালি এটা একটু ইয়েটা মাখায় নিতে হয়, বেসনটা আর বেগুনটা চিকন চিকন করে পাতলা পাতলা করে কাইটে কাইটে নিলে হয়ে যায়। তো তেলের ভিতর দিলে ভাজা হয়ে যায়। এটা এই শর্টকাটে মজা, ভালো লাগছে। তো বাড়িতে এসে দেখি আম্মু গরম গরম চপ ভাজছে। এখন একটু পরে আমরা চপ খাবো। তার আগে সিনের জন্য আজকে কি কি শপিং করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন। আজকে তাড়াহুড়া করে ছেলের জন্য কি কি শপিং করলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এখানে কয়েকটা প্যান্ট নিয়েছি, এই দেখেন এগুলো নিয়েছি ট্রিঙ্কেল থেকে। এই যে আরো একটা প্যান্ট, ওদের প্যান্টের কালেকশন গুলো খুবই ভালো। বেবি শপে গিয়ে অত কালেকশন পাইনি, ভ্যারাইটিস পাইনি। এই যে আরেকটা, এই যে আরো একটা। এই প্যান্ট গুলা সেম প্যান্ট গুলাই বেবি শপে 400 টাকা করে পিস রাখতেছে। আমরা তো কেনাকাটা করি। এটা হচ্ছে ফুল প্যান্ট। ট্রিঙ্কেলও এখানে কুষ্টিয়ার ভালো একটা ব্র্যান্ডে। তারপর এই প্যান্টটা আমার খুব ভালো লাগছে। এই একটা প্যান্ট, ফুল প্যান্টও নিয়েছি, শর্ট প্যান্টও নিয়েছি। এখন যে একদম শীত পড়েছে তাও না, এখনো গরম আছে। তবে মাঝে মধ্যে এখন আপাতত কয়েকদিন তো পরানো লাগবেই শর্ট প্যান্ট। আর এইখানে শপিং করেছি তাবিয়ার জন্য, বেবি শপ থেকে তাবিয়ার জন্য কি কি নিচ্ছি সেটা দেখাচ্ছি। তাবিয়ার জন্য এরকম একটা প্যান্ট নিয়েছি, এটার প্রাইস পড়েছে 380 টাকা। এটা একটু কম প্রাইসে ছিল, 380 টাকা। বাট আমি সেম এই প্যান্ট গুলোই নিয়ে আসছি। এটা না, এই দেখেন সেম প্যান্ট, কোয়ালিটি কিন্তু একটু আলাদা না, জাস্ট কালার গুলো আলাদা। হ্যাঁ এটা মেয়েদের প্যান্ট তো, আর এটা ছেলে বেবিদের। তো এটা 300 টাকা আর এটা মনে হয় 200 টাকা পড়েছে না, আর কম পড়েছে। আচ্ছা যাই হোক, মনে নাই। আর এটা নিয়েছি তাবিয়ার জন্য একটা প্যান্ট নিয়েছি বেবি শপ থেকে, কারণ যেহেতু সামনে শীত। তো এটা হচ্ছে ও ট্রাউজারের মতো করে ইউজ করতে পারবে। কি এমন চলতেছে মেশিনের মতো, পিসি ওপেন আছে না সমস্যা। আর এই যে এই সোয়েটারটা নিয়েছি তাবিয়ার জন্য। এই যে এই সোয়েটারটা একটু বড় সোয়েটার বলা যায় না, গেঞ্জি বলা যায়, ফুল হাতার গেঞ্জি নিছি। একটু বড় দেখে নিছি। এগুলো যদি একটু বড় পরে না তাহলে একটু স্মার্ট লাগে, আর ছোটগুলো একদম টাইট ফিট হয়ে থাকে, ভালোও লাগে না দেখতে। আর এটা অনেকদিন ইউজও করতে পারবে, আবার দেখতে একটা স্ট্যান্ডার্ড একটা ইয়ে আসে, লুক আসে। তারপরে শিনের জন্য হচ্ছে বেবি শপ থেকে কিনেছি। শিনের জন্য বেবি শপ থেকে বেশি কিছু কিনতে পারিনি, কারণ অত কালেকশন ছিল না। আচ্ছা, ওর খালামনির সাথে আমি ম্যাচ করে চাইছিলাম যে এরকম টি শার্ট খালা বা দুইটা একরকম পরবে, বাট ছিল না। তো যাই হোক, এই যে কালারটা আলাদা, এটা নিয়েছি শিনের জন্য। এই যে শিনের জন্য একটা, আর শিনের জন্য শিনের বাবা একটা হুডি নিয়েছে। এই যে এই হুডিটা নিয়েছে। আর এই যে এই ছিল আমার শিনের কেনাকাটা। আর শীতের কালেকশন এখনো ভালো আসেনি, তাও এই দুইটা কিনে নিলাম। যদি বাবার বাড়িতে যেহেতু যাবো, যদি শীত পড়ে তো ভেতরে কাপড় টাপড় পরা থাকবে আর গেঞ্জি পরা থাকবে। আর এই দুইটা নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে ওয়াশ করতে দিয়ে দিব যেন পরাইতে পারি উপর দিয়ে। হ্যাঁ যাই হোক। আর এখানে নিয়েছি হচ্ছে একটা আমার ফেসের জন্য ওয়েবস নিয়েছি, মানে টিস্যু টাইপের, যেটা ফেসটাকে ক্লিন করে, মেকআপ রিমুভার। তা আমি হচ্ছে মেকআপ রিমুভ করি না, বাট কোনো সময় ফেসিয়াল টেসিয়াল করলে তখন স্কিনটারে আমি ঘরে বসে এখন প্যাক লাগাই মাঝে মধ্যে, তখন ক্লিন করি। তো আমার এটা শেষ হয়ে গেছে, আমি অনেক আগে এটা একটা কিনছিলাম না, সেটাই এতদিন ইউজ করছি। আর এখানে নিয়েছি একটা হচ্ছে চিকেন স্প্রিং রোল। আর এটা নিয়েছি হচ্ছে, ভাবলাম যে শিনের জন্য আর তাবিয়ার জন্য তো শপিং হলোই, কিন্তু তানের জন্য তো খাওয়ার কিছু নেওয়া হলো। আমার শালাবাবু একটু মোমো নিয়েছি, পেট পুজো করতে ভালোবাসে, খাবার পছন্দ, খাবার প্রেমী মানুষ, বয়সটাই খাওয়ার। আর একটা চিকেন উইংস এর হট চিকেন উইংস একটা প্যাকেট নিয়েছি। এই 3টা প্যাকেট নিয়েছি, বাড়িতে গিয়ে বানাইয়া তানতাবিয়া দুজনকে খাওয়াবো। আমি তো রান্না বান্নায় অত একটা পারদর্শী না, তো ভাবছি যে বানিয়ে খাওয়াবো এগুলো। কিন্তু এই কয়দিন তো তুমি অনেক শিখে গেছো। হ্যাঁ, অনেক রান্না বান্না করার ট্রাই করছি, এখন দেখা যাক কি হয়। এই দেখেন সবকিছু আমি গুছাই নিছি। না, আইফোনের চার্জার আমাকে দিয়ে দাও। কোন ফোনে? আমার হাতেরটা। দিছি তো।
তো এখানে আমার ব্যাগ ট্যাগ সব গুছানো, রাত্রেবেলায় গুছে আমরা ঘুমাইছি। হ্যাঁ, রাতেই গুছাই ঘুমাইছিলাম। আর এই যে সিন চলে যাচ্ছে, সিনের নানা চলে এসেছে আমাদের নিতে, তাই সিন এখন নানা বাড়ি যাবে। রেডি হয়ে গেছে, দেখেন রেডি হয়ে দাদিদের সাথে ভাব বিনিময় করছে। আব্বুকে এখানে হচ্ছে নাস্তা দেওয়া হয়েছিল, নাস্তা শেষ আব্বু। তো আমরা এখন বেরো হয়ে পড়বো। এখন এই কুল থেকে ওই কুল, ওই কুল থেকে এই কুল, নাচো। দাদি বলতেছে মনির একটু নিয়ে আইসো দেখি। দাদি দেখে নাই, দাদি একটু দেখবো, আমরা বের হয়ে পড়বো। তো সব পাগল, সিনের পাগল সব, নানা বাড়ি দাদা বাড়ি, ছোট মানুষের সবাই ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসা অন্যরকমই থাকে না বিয়ার। আর বাড়িতে নেই, তোমার আম্মুরও ছোট নেই, আমার বাড়িতে ছোট, সবাই মনে করে দুর্গার একটা প্রথম সন্তান বাড়ি, আমার ভালোবাসা আলাদা। এই যে আমরা বের হয়ে পড়বো, ব্যাগ ট্যাগ সব নিয়ে বের। কি গো সিন, এখনই কান্নাটা করতেছো তুমি? বিদায় নিতেছে তো দাদা বাড়ি, দাদির কাছ থেকে বিদায় নিতেছে। দাদি সবাই মিলে না তাহলে একবারই হয়ে যাবে না। কাকে নিচে দুইটা দেখছো? হ্যাঁ নিচ্ছে। আম্মু বের হন, আম্মু বের হন, আমি আসছি। হ্যাঁ তুমি বুঝতেছো কোথায় যাচ্ছি? নানা বাড়ি যাচ্ছি। হ্যাঁ চাচি, ওই যে আরেক দাদি সে না। চলো চলো, বাইরে দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, চলে চলে চলো। একটা কাঁথা নিয়ে নিলে ভালো হতো না, পার উপর দিতে পারতাম। বাবা সকাল সকালে চলে আইছো তাই তো? গোলাপি তো আইলা নিয়ে হইতো দেন, আমার কোলে দেন। চলে যাচ্ছে এই দেখেন কয় দাদির কোলে উঠেছে, টাইট লাগতেছে। তাহলে কি গাড়িতে ওইটা চেঞ্জ করে দিব? এই জামাটা, এই জামাটা নিচে পড়া ছিল, আমি খেয়ালই করি নাই। সিনের জামাটা হলো ছোট হয়ে গেছে না পড়তে পড়তে। এই যে মাও যাচ্ছি, বাবা টাকা রয়েছে, মা কি যাবেন না? এরকম পুরা বাড়ি ফাঁকা হয়ে যায় না? আর রোজাই ভাত এখন বড় হয়েছে, পুরা বাড়ি টই টই করে হাইটা বেড়ায়। এই যে আব্বুর গাড়ি এখানে পার্ক করছে, কারণ এখানে খড়ি টড়ি আছে তো, পাতা টাতা। মশারি তো আছে না আমার বাড়িতে একটা, মনে হয় মশারি তো আছে একটা বাড়িতে, ওইটাই হবে না। ভাই 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 দাদা ভাই এখন হচ্ছে আমরা গাড়িতে উঠবো, ভাবতেছে যে কোথায় যাচ্ছি না। কোথায় যাচ্ছে শোনা ভাই? ওইবার তো গেলাম যখন তখন তাকায় তাকায় দেখতেছিল, কই এবার তো পুরাই বুঝতেছে, মনে হইতেছে আমি কোথায় যাচ্ছি। নানু বাড়ি যাই একটু কান্না শুরু করবো, দেখেন আম্মু কাইতেছে। না না ধরেন যে কান্না জানি না করে। আর এমনি তো কাঁদে, কালকে রাত্রেও কাঁদছে। নানি বাড়ি আর দাদি বাড়ি নাই, ওর হলো রাত্রেবেলা কাদার জম উঠে। এই যে আমরা চলে যাচ্ছি, শিন রেডি যাওয়ার জন্য প্রস্তুত। এই যে শিনের দাদিরা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। যাও আবার দেখা হবে। তো কাকে তো হ্যাঁ হইছে, আমরা রেডি। এখন আমরা যাবো নানা বাড়ি। গাড়ি আবার ঘোরানো লাগবে যে। এখন আব্বু উঠবে। যাইন শুক্রবারে আসেন, শুক্রবারে আসেন। এই তো আমরা চলে যাচ্ছি। দেখো আব্বু চুপ করে গেছে। ভাইয়া একটা ভিডিও করে দিয়ে হবে। কি ভদ্র হয়ে গেছে। হ্যাঁ দেখো কি সুন্দর জেন্টলম্যান। হ্যাঁ জেন্টলম্যান দেখতেছে সামনে। দেখো
পরের বাড়ি গেলে নানা বাড়ি যাচ্ছি কথা কবে শিখবা বাবা? না কথা না পরের বারে বলতে পারবো না, আরো কয়েক মাস লাগবে না। তো এই যে আমার নাতি, সে চুপচাপ বসে আছে, ছেলে ড্রাইভ করতেছে। এটা আবার কিসের বাক্স? এটাই ভাবতেছে। তো আম্মুর একটা ফোন দেই। এই যে আমরা সিনের নানি বাড়ি চলে আসছি, আর সিনেরও ঘুম শেষ। ঘুম ভেঙে গেল বাবা, ঘুম ভেঙে গেল। খালা না ফুলের মালা নিয়ে দাঁড়ায়। চলে আসছে তোমার ভাইয়া, নানা, ইয়ে বাবাই, নামো। দাঁড়াও, খালি দাঁড়াও দাঁড়াও করতেছে। না বের হই আমরা একে একে। সিনের এক ঘুম হয়ে গেল। হয় না এক ঘুম এসে বসছে। আসলাম, জামা ঠিক করে দাও। একটা হ্যান্ড ওয়াশ দিলাম জানো হাতে। খুশি বুঝছো? অনেক খুশি। ওই যে চল চিঠি লেখছে বাবার জন্য, হাতে বাবা চিঠি লেখছে। দেখি চিঠি লেখছে বাবা, চিঠি লিখেছে। কি চিঠি? আল্লাহ, প্রিয় বাবাই, তোমাকে আমি আমি খুব ভালোবাসি, আমি খুবই ভালোবাসি। তারপরে তোমার অপেক্ষায় আছি, তোমার অপেক্ষায় পথে আছে, প্রথম আছে খালা তাবিয়া। ওকে 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 খালামুনি, আই লাভ ইউ। কি লাগছে? ময়না পাখি লাগছে নাকি? আই লাভ ইউ বাবাই। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। একটু দাও, একটু দাও। সবাই খুলে যাবে এখন সিনা একে একে। এই যে আমাদের ব্যাগ ট্যাগ, হেল্প করো আয়রা, তবে হেল্প করো ব্যাগ ট্যাগ নিতে। এখন উপরে উঠবো আমরা সবাই। ওরে আল্লাহ, ব্যাগ ওরে বাবা, নে মারামারি লেগে গেল। যাও, আর লাগবে না, যাও। এখন আমরা উপরে উঠবো দোতলায়। এখন তো নিচতলায় যাওয়া হয় না, ভাড়াটি আছে। এই যে আমরা হচ্ছে আমাদের রুমে আসলাম। রুমে সব ব্যাগ ট্যাগ রাখ, হ্যাঁ হ্যাঁ রাখছি। এখন একটু বসি, ফ্রেশ হয়ে নি। সবাই সিনটা নিয়ে মারামারি লেগে যেতেছে, কে আগে কুলে নিবে। বসো একটু, রিল্যাক্স হও। বাইরে গরম, গাড়ির ভিতরে তো এসি, বাইরে গরম, এখানে গরম। আমি বললাম না বাবুর যে জামা কাপড় এখন আছে, শীতের কাপড় কিনছি কিন্তু অতটাও কিনি নাই, কিনবো। আমি ভাবলাম যে আরো পরে। দেখেন বাইরে কি পরিমাণে রোদ। তাবিয়া বাবাই কোলে নিছে, কে এতক্ষণ। তো আমরা হচ্ছে যে খাবার নিয়ে আসছিলাম,
তানের জন্য, তানতাবিয়ার জন্য, আর হচ্ছে তেল বানিয়ে নিয়ে আসছিলাম আম্মুর জন্য। তো এদিকে হচ্ছে আম্মুর রান্নাঘরে আসলাম, এখনো কাজটা সব করা হয়নি। এই যে এটা মনে হয় মিষ্টি কুমড়া কাটছে, আর এখানে কি রান্না বান্না এখনো শুরু করেনি। ইলিশ মাছ কাইটা রাখছে, ইলিশ মাছটা ডিম আছে, আর এখানে আছে হচ্ছে বেগুন কাটা, বেগুনের চাক ভাজা হবে মনে হয়, পেঁয়াজ মরিচ। এখন কি কি রান্না করবে, এদিকে দাদিও মনে হয় কাজ করতেছে। কি কি রান্না করবো আজকে আম্মু? গরুর মাংস আর এই যে বেগুনের চাক। তুমি খাইছো? হ্যাঁ বেগুন খাই। মিষ্টি কুমড়া, ইলিশ মাছ আর সবজি। ও সবজি রান্না করবা? ফল, এটা বইয়ের ফল ভাজছে দি। যাক তুমিও খাওয়া শিখছো তাহলে। খাওয়া আছে কদিন ধরে, অনেকদিন ধরে পড়ে রয়েছে, তো আমি কিন্তু আজকে ভাজছে দিই। আমি বইয়ের ফল তেমন একটা খাই না এরকম না, কিন্তু আমরা যে ছোটবেলা থেকে খাই নাই, আম্মু অভ্যস্ত না। কেমন দাঁতে লাগলে বিরক্ত লাগে। কিন্তু এটা আমার শ্বশুর বাড়ির এলাকার ফেমাস খাবার। হ্যাঁ, এই এলাকায় ও খায় সেম। তো আমরা ঢাকা শহরে ছিলাম, খাইছিলাম এটা লালটা খাইয়া ভাত গোলাপি হয়ে যায় মা খেয়ে। দেখতে ভালো। আমার শিন কিন্তু দেখেন নানির সাথে সে ভাব জমাচ্ছে তার ছোট নানির সঙ্গে। আর এদিকে আম্মুরও রান্না বান্না করতেছে, মাছ ভাজতেছে। না দিয়ে দাও, কিন্তু তুমি ভাইজা রান্না করো কবে থেকে? আমার কাছে মাছ ভাজা রান্না ভালো লাগে না, এমনিই ভালো লাগে কাঁচা কাঁচা। তো এই যে এখানে আম্মু আবার নাস্তা রেডি করে দিয়েছে আমার জন্য আর শিনের বাবার জন্য। আমরা নাস্তা করে আসিনি, অল্প একটু খেয়েছিলাম, একটা বড়া খেয়েছি। আম্মু বড়া বানাইছিল আমার শাশুড়ি মা। তো এই হচ্ছে নাস্তা, আমরা দুইজনে করব হালকা পাতলা। আম্মু দুপুরে রান্নাও অলরেডি শেষ করে ফেলছে, তো ভাবলাম যেহেতু বানাইছে একটু খাই, তারপরে ইনশাল্লাহ ভাত টাত খাবো নে। তো ওই রুমে শিনের বাবা শিনকে নিয়ে খেলা করতেছে, ডাকি দুজনে একসাথে খাবো। না পরে যাবো, আম্মু রান্না টান্না করবে, তারপর খেয়ে দিয়ে করতেছে। তো এই যে নাস্তা দিল, আগে মাংস হইতে সময় লাগে না? হয়ে গেছে মাংস, বাবা মাংসও হয়ে গেছে। দেখেন মাংস রান্না করে আম্মু নিয়ে আসছে, হয়ে গেছে। খাই পরোটা যেহেতু বানায় ফেলছে, খাই নিয়ে তো ভাবলাম ভাতও হয়ে গেছে। বসো, আমি বসছি, খাও পরোটা, পরে ভাত খাবো নে। তো এই যে আমরা দুজনে একসাথে নাস্তা করতেছি। আম্মুর কিন্তু ভাতও রান্না হয়ে গেছে, আমার হচ্ছে পরোটা যেহেতু ভাজছে, ভাবলাম যে খাই পরে গিয়ে ভাত খাবো। গরম গরম পরোটা। তো এখানে আম্মু দুপুরে কি কি রান্না করছে সেটাই দেখাই। এখানে গরম গরম ভাত আছে, তারপর আছে গরুর মাংস, তারপরে আছে হচ্ছে ইলিশ মাছ, তারপর আছে সবজি, তারপরে চাক ডাউল, অনেক রকমের রান্না করছে। ভালো আছো বড় মা? এই তো ভালো আছে বাবু। এই যে আম্মু রান্না বান্না করছে। তো এখন হচ্ছে খেতে বসবো, আমিও বসবো, আমার হাজবেন্ডও বসবো। হ্যাঁ আসছে, হ্যাঁ। মিষ্টি কুমড়া নাও একটু, বা হচ্ছে এই যে এটা না চাক ভাজা। বসো। বেগুনটা পছন্দ করে, যে ডিম আছে নাও, ঝোল নাও একটু। ওকে ঠিক আছে, আমিও খেতে বসি। এই স্বর্ণ করে